আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এই পাথরটা কি ছিল? হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এই পাথরটা দুধের থেকেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। কিন্তু এই পাথরটা বনি আদমের গুনাহ নিতে নিতে এই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে এত ক্ষমতা দান করেছেন, এই পাথরের কাছে যেই যাবে ওই পাথর তার গুনাহকে নিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই যে হাজরে আসওয়াদের কথা আসায় একটা হৃদয় বিদারক ঘটনা মনে চলে আসলো, একটা মর্মান্তিক ঘটনা মনে হয়ে গেল। ইমাম আত-তাবারি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব তারিখ আত-তাবারির ৮ম খণ্ডের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, যেই ঘটনাটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। 1317 হিজরি একজন জালিম শাসক ছিল, যার নাম হচ্ছে আবু তাহের কিরমিতি। কি নাম? আবু তাহের কিরমিতি। এই জালিম শাসকটা দেখলো সারা পৃথিবীর মানুষ বায়তুল্লাহর মধ্যে যায়, সারা পৃথিবীর মানুষ এই হাজরে আসওয়াদকে গিয়ে চুম্বন করতে চায়, এই হাজরে আসওয়াদের কাছে যেতে চায়। এজন্য মক্কাতুল মুকাররমার অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে চলে গেছে। এই জালিম শাসক মনে করলো এই হাজরে আসওয়াদ যদি আমি নিয়ে যেতে পারি আমার দেশের মধ্যে, তাহলে মানুষ বায়তুল্লাহর মধ্যে না গিয়ে আমার দেশে চলে আসবে, তার ফলে আমার দেশের অর্থনীতি উন্নতি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জালিম শাসক আবু তাহের কিরমিতি যখন এই উদ্দেশ্য তার মাথার মধ্যে আসলো, হজের সফরে 1317 হিজরিতে বায়তুল্লাহর মধ্যে যখন হাজিরা তাওয়াফ করতেছেন, হজ পালন করতেছেন, এমন সময় তার বাহিনী নিয়ে বায়তুল্লাহর মধ্যে হামলা চালায়। বায়তুল্লাহর মধ্যে যখন হামলা চালায়, একজন উঠছে মিজাবে রহমতের মধ্যে। বায়তুল্লাহর মধ্যে দেখবেন একটা পানির দেয়া আছে গোল্ডেন কালার, এটা বায়তুল্লাহর ছাদে যখন বৃষ্টি হয় ওইটা দিয়ে পড়ে, এটাকে মিজাবে রহমত বলে। এই মিজাবে রহমতের কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো এই মিজাবে রহমতকে কুলার যখন বায়তুল্লাহর ছাদে উঠছে, এখান থেকে পরেই সে মারা গেছে। কিন্তু এই আবু তাহের কিরমিতি তার বাহিনী নিয়ে হামলা চালাইয়া একটা গোলমাল পাকায়, এবং এমতো অবস্থায় সে হাজরে আসওয়াদ পাথরটা এখান থেকে ভেঙে খুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় অনেক হাজিরা মারা গেছেন, অনেক উট মারা গেছে। এই জালিম শাসক এই হাজরে আসওয়াদ পাথর বায়তুল্লাহ থেকে খুলে তার দেশে আহসানিয়ায় বাহরাইনের ওইখানের মধ্যে নিয়ে গেছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় দীর্ঘ কয়েক বছর, 20 বছরের মতো সময় এই হাজরে আসওয়াদ ছাড়া মানুষ বায়তুল্লাহর হজ করেছেন। কত বড় জালিম শাসক! তো এই যে হাজরে আসওয়াদ পাথর নিয়ে গেছে, এখন নিয়ে যাওয়ার পরে তো দেখা যায় যে মানুষ তো আর এই আহসানিয়ায় যায় না, মানুষ তো হাজরে আসওয়াদ ছাড়াও বায়তুল্লাহর হজ করে। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে 20 বছর পরে যখন আরবের শেখরা যোগাযোগ করলেন, তখন তারা অফার করলেন যে 30,000 দিনার দান করব, স্বর্ণ মুদ্রা দান করব, তুমি আমাদেরকে হাজরে আসওয়াদ পাথরটা দিয়ে দাও। জালিম তো জালিমই, যখন টাকার লোভ পাইছে তখন বলছে ঠিক আছে আমি দিয়া দেবো, তোমরা টাকা নিয়ে আসো। তবে একটা শর্ত আছে। শর্তটা কি? যে আমি আরো অনেকগুলা পাথরের মধ্যে এই হাজরে আসওয়াদ পাথরটা একত্রিত করে দিব। তোমরা এখান থেকে হাজরে আসওয়াদ পাথরটাকে নির্ণয় করে খুঁজে বের করে নিয়ে যাইবা। আরবের উলামা একরাম, মুফতিয়ান একরাম পরামর্শের মধ্যে বসলেন যে আমরা হাজরে আসওয়াদ পাথরকে এতগুলা পাথরের মধ্যে কিভাবে চিনব। আর এই জালিম আবু তাহের কিরমিতি মনে করলো যে এত পাথরের মধ্যে ওনারা হাজরে আসওয়াদও খুঁজে পাইবেন না, অন্য পাথর নিয়ে যাবেন, হাজরে আসওয়াদও আমার থেকে যাবে, লাভের মধ্যে আমি আরো টাকা পেয়ে যাব। নাউজুবিল্লাহ। জালিম তো জালিম। আরবের উলামা একরাম যখন মশওয়ারার মধ্যে বসলেন কিভাবে হাজরে আসওয়াদ চেনা যায়, তখন একজন মুফতি পরামর্শ দিলেন হাজরে আসওয়াদ পাথরটা কোথায় থেকে এসেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাজারাল হাজারিল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজারে আসওয়াদ এটা জান্নাত থেকে এসেছে। সুতরাং জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে জান্নাত আগুন কখনো স্পর্শ করে না। আগুন হচ্ছে জাহান্নামের জিনিস, আর হাজারে আসওয়াদ হচ্ছে জান্নাতের জিনিস। সুতরাং সমস্ত পাথরকে আমরা অগ্নির মধ্যে ছেড়ে দিব, আর অগ্নি সমস্ত পাথরকে জ্বালিয়ে ফেলবে। হাজারে আসওয়াদ যেহেতু জান্নাত থেকে এসেছে, জান্নাতের জিনিস কখনো অগ্নি স্পর্শ করে না, সুতরাং হাজারে আসওয়াদ কখনো জ্বলবে না। আমরা হাজারে আসওয়াদগুলি নিয়ে আসব। ঠিক যখন আগুনের মধ্যে সমস্ত পাথর ফেলা হইল, সমস্ত পাথর জ্বলে গেল, সমস্ত পাথর কালো হয়ে গেল জ্বলে, কিন্তু হাজারে আসওয়াদ যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। আরবের শায়েখরা হাজারে আসওয়াদ নিয়ে আসলেন, নিয়ে এসে আবার বায়তুল্লাহর মধ্যে ওইগুলো স্থাপন করলেন। আল্লাহর শুকর, আমি যতবার বায়তুল্লাহর তাওয়াফে গেছি, আল্লাহ আমাকে হাজারে আসওয়াদ স্পর্শ করাইছেন, এবং এটা স্পর্শ করতে গিয়া কোনো শক্তি প্রয়োগ করেছি বা কাউকে কষ্ট দিয়েছি এরকম হয় না। লাস্ট যে সফরে গিয়েছি, প্রথম দিন যখন উমরা করব, তখন তো এহরাম অবস্থায়, স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে এহরাম অবস্থায় উমরা আদায় করে পরে এসে যখন তাওয়াফ করব তখন হাজারে আসওয়াদ স্পর্শ করব। তখন উমরা আদায় করলাম, ঠিক দুপুরের টাইম ছিল। পরে আবার রাত্রে আসলাম, যে রাত্রের সময় এখন বোধহয় একটু ফাঁকা হবে। রাত্রে গিয়া দেখি যে আরো বেশি মানুষ। চলে গেলাম। পরের দিন আসলাম ফজরের সময়, যে ফজর পরে মানুষ কম পাবো, এখন দেখি ফজরের সময় আরো বেশি মানুষ। ওইভাবে 3-4 দিন গেলাম, কিন্তু যখনই যাই যে এত মানুষ, সাহস করার আর সুযোগ হয় না। যেই দিন চলে আসবো, মনের মধ্যে আসলো যে যতবার কাবার কাছে আসছি হাজারে আসওয়াদের কাছে গেছে, কারণ এইবার যদি হাজারে আসওয়াদের কাছে না যাই, চুম্বন না করি, না স্পর্শ করি, মনের মধ্যে একটা ব্যথা থাকবে। এজন্য ফজরের নামাজ পড়ে গেলাম, ইহরাম অনেক টাইট করে বাঁধলাম, বেদে তাওয়াফ করা শুরু করলাম। যত তাওয়াফ করি শুধু ভিতরে ঢুকতে ভিতরে ঢুকতে ঢুকতে হাজারে আসওয়াদের সামনে এত জাম, এখানে গিয়ে আর ঢুকা যায় না। আমি সোজা দাঁড়াই রইলাম, যেখানে যত মানুষ আছে, আফ্রিকার মানুষ এরা অনেক উঁচু, পাকিস্তানের মানুষ, সুদানের মানুষ, বাহরাইনের মানুষ, এরা তো অনেক উঁচু উঁচু, এদের শক্তি অনেক বেশি, মহিলারাও আছে। আমি বললাম যে আমি ওইভাবে হাত উপরে দিয়া শুধু দাঁড়াই থাকবো। স্রোত তো সবাই হাজারে আসওয়াদে যাইতে চায়, আমি কিছুই করব না, এখানে আমি দাঁড়াইলাম, মানুষের স্রোতে স্রোতে আমি ভিতরে চলে যাব। তো ওইভাবে দাঁড়াইছি আর শুধু দোয়া করতেছি আল্লাহর কাছে। হঠাৎ দেখি মানে এরা এমন ভাবে ধাক্কা ধাক্কি করতেছে, একজনের ধাক্কা একজন ওইদিকে যায়, একজন ওইদিকে যায়। হঠাৎ দেখি আমি একদম হাজারে আসওয়াদের সামনে। আলহামদুলিল্লাহ, অনেক সময় নিয়ে হাজারে আসওয়াদ দেখলাম। তো আগে যখন ছবির মধ্যে হাজারে আসওয়াদ দেখতাম, মনে করতাম এটা পূর্ণাঙ্গ একটা পাথর এবং পাথরটা উঁচু, কিন্তু স্টিলের ভিতরে জায়গাটা নিচু, এবং এটা একটা পাথর না। যখন হাতাইলাম, হাতের মধ্যে দেখলাম এই যে ছোট ছোট পাথরের টুকরা, এইগুলো হাতের মধ্যে লাগতেছে। তো এই কথা এই জন্য বললাম, ওই যে আবু তাহের কিরমিতি হাজারে আসওয়াদ ভেঙে ফেলছিল এবং পরে তা স্থাপন করা হয়েছে, এজন্য টুকরা টুকরা। আপনারা যদি কখনো যান, সুযোগ হয় তখন দেখবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, শুধু বনি আদমের গুনাহ নিতে নিতে এই পাথরটা কুচকুচে কালো হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
ومن كفر فإن الله غني عن العالمين. وقال النبي صلى الله عليه وسلم يقول من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وقال النبي صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. وقال تعالى في حديث أخرى من قدر علي حج فتركه فلا عليه أن يموت يهوديا أو نصرانيا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে অধিক হারে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ার জন্য। এখন অধিক কাকে বলা হয়? আমাদের সমাজে সাধারণত মানুষ কেউ 2 বেলা ভাত খায়, কেউ 3 বেলা ভাত খায়। এখন যারা 2 বেলা খাবার খায় তারা যদি 3 বেলা খাবার খায় এই খাবারকে কেউ অধিক খাবার বলবে না। যারা 3 বেলা খাবার খায় এরা যদি 4 বার খাবার খেয়ে ফেলে এটাকে অধিক খাবার খাওয়া বলা যাবে না, স্বাভাবিক হতেই পারে। এখন যে 2 বেলা খাবার খায় সে যদি 5 বেলা খাবার খায় তাহলে সেটা অধিক খাবার হবে। যে মানুষ 3 বার খাবার খায় দৈনন্দিন সে যদি 6-7 বার খাবার খেয়ে ফেলে তাহলে সেটাকে অধিক বলা হবে। তার মানে অধিক যেটা হিসাবের বাহিরে, লিমিটের বাহিরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন অধিক দুরূদ পাঠ করার জন্য। তো অধিক তখনই হবে যখন স্বাভাবিকের থেকে বেশি হবে। তো আমরা দুর্ভাগা জাতি, আল্লাহ রাসূলের উপর অধিক দুরূদ পড়ব দূরের কথা, দুরূদ পড়ি কিনা এটাও সন্দেহ আছে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যেই আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সুস্থ রেখে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য সাইয়্যিদুল মাকান মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে মিলে জবান খুলে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 96, 97 অর্থাৎ 96 এবং 97 নম্বর আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতগুলোকে সামনে নিয়ে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত স্থাপনা হচ্ছে মানুষের জন্য, উদিয়া লিন-নাস। তো আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উদিয়া লিল মুমিনিন, উদিয়া লিল মুসলিমিন এভাবে বলেন নাই যে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত গড়, পৃথিবীর সর্বপ্রথম নির্মিত স্থাপনা এটা মুসলমানদের জন্য তৈরি হয়েছে, মুমিনদের জন্য তৈরি হয়েছে, এইভাবে না বলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ব্যাপকভাবে বললেন উদিয়া লিন-নাস, সমস্ত মানুষের জন্য তৈরি করা হয়েছে। এই স্থাপনার নাম কি? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তাহলে প্রথম বিষয় হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর, উদিয়া লিন-নাস। 2 নম্বর হচ্ছে এটা কার জন্য সৃষ্টি করা হয়েছে? সমস্ত মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। 3 নম্বর বিষয় হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই স্থাপনার নাম হচ্ছে বাক্কা, যেটাকে আমরা মক্কা মুকাররমা হিসাবে চিনি। 4 নম্বর বিষয় হচ্ছে মুবারাকা, আল্লাহ রব্বুল আলামিন এই গড়কে বরকতময় বানিয়েছেন। 5 নম্বর বিষয় হচ্ছে ওয়া হুদাল লিল আলামিন, সারা জগৎবাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন আলামিন বলেছেন, অর্থাৎ সারা জাহান। এখানে মানুষও আছে, পশু পাখিও আছে, গাছপালাও আছে, অর্থাৎ সমস্ত জাহানের জন্য আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়েছেন। এরপরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এই গড়ের মধ্যে আমি যেই নিদর্শন সমূহ রেখেছি এর মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই গড়ের মধ্যে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এটার 2টা অর্থ, অর্থাৎ এই গড়ে ঢুকে মানুষকে কেন কোনো মশা মাছিকেও হত্যা করা হারাম। তার মানে যেখানের মধ্যে ঢুকে কানা আমিনা,
সে নিরাপদ হয়ে যায়। দ্বিতীয় অর্থ দাঁড়ায় ওমান দাখালাহু কানা আমিনা, এখানের মধ্যে যে ঢুকে যায় সে জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যায়, এজন্য ওমান দাখালাহু কানা আমিনা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এই গড়ের হজ করা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আবশ্যক করেছেন। মানুষদের মধ্যে কারা? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা এই গড় পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমান কাফারা, যেই ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু এই গড়ের হজ করবে না, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে কারো কাছে মুখাপেক্ষী না। এই হচ্ছে সাধারণত এই দুইটা আয়াতের অর্থ। এই আয়াতগুলোকে নিয়ে খুব লম্বা আলোচনা করার সময় নাই, সুযোগও নাই। সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। প্রথম যেই কথা হচ্ছে ইন্না আউয়ালা বাইত, প্রথম ঘর। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় মুফাসসির ছিলেন। ওনার একটা কিতাব রয়েছে দুররে মানসুর। এই দুররে মানসুরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে অনেকগুলো কারণ নিয়ে আসছেন। পৃথিবীর প্রথম ঘর কোনটা, তো এখানে অনেক আলোচনা আছে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি। আল্লাহ রাসূল বললেন প্রথম হচ্ছে মসজিদুল হারাম মক্কা মুকাররমা, দ্বিতীয় হচ্ছে মসজিদুল আকসা। একটা কথা পাইলাম। দুই নাম্বার হচ্ছে এই ঘর কে নির্মাণ করেছেন। কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় এই ঘর ফেরেশতারা নির্মাণ করেছেন। তো ফেরেশতারা কিভাবে নির্মাণ করেছেন? এটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন একজন ফেরেশতা ওনাকে বাইতুল্লাহর মধ্যে নিয়ে গেলেন। আদম আলাইহিস সালাম যখন এই মক্কার কাছে গেলেন উনি 40 বার তাওয়াফ করছেন। কয়বার তাওয়াফ করছেন? 40 বার। 7 বার চক্কর দেওয়ার পরে এক তাওয়াফ। এইভাবে 7 বার করে 40 বার তাওয়াফ করছেন। এই তাওয়াফ করার পরে ফেরেশতা বললেন হে আদম আলাইহিস সালাম, আপনি আজকে 40 বার তাওয়াফ করেছেন, কিন্তু আমরা 2000 বছর আগ থেকে এই ঘরের তাওয়াফ করতেছি। তার মানে বোঝা গেল যে আদম আলাইহিস সালাম সৃষ্টির আরো 2000 বছর আগেও বাইতুল্লাহ কি ছিল? নির্মিত ছিল। কোন বর্ণনায় পাওয়া যায় আদম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছে। তো এটা নির্মাণও হতে পারে, সংস্কারও হতে পারে। 2000 বছর আগে এটা নির্মাণ করা হয়েছে। আদম আলাইহিস সালাম যখন আসছেন এটার প্রয়োজনীয় সংস্কার করছেন। 3 নাম্বার আরেকটা বিষয় হচ্ছে আমরা কুরআনুল কারীমের সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে পাই ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এটাকে নির্মাণ করছেন। তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে এটাকে আবার পুনরায় নির্মাণ করছেন অথবা সংস্কার করছেন। এই হচ্ছে মোটামুটি পৃথিবীর প্রথম ঘর নির্মাণের যে কয়েকটা বর্ণনা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য। এখন আসি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম কবে এই ঘরকে নির্মাণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার ঘর নির্মাণ করবেন, উনার ঘরের খেদমত নিবেন, যে কাউকে দেয়া নিবেন, যে কাউকে দেয়া নিবেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 80 বৎসর ঈমানের পরীক্ষা নিলেন। কত বৎসর? 80 বৎসর। এই 80 বৎসরের মধ্যে উনাকে আগ্নির মধ্যে ফেলা হয়েছে। এই 80 বৎসরের মধ্যে উনার ছেলেকে কুরবানি করার কথা বলা হয়েছে। এই সবগুলা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে যখন উত্তীর্ণ হলেন, পরীক্ষার মধ্যে ফাঁসের একটা মার্ক আছে।
100-র মধ্যে 40 মার্ক পাইল পাস, 90+ পাইলে গোল্ডেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম 40-50 এইরকম না, 90 না, 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে যখন উত্তীর্ণ হইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর গড় নির্মাণের জন্য নির্দেশ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষায় এতটা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে খালিল উপাধি দিয়েছেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের পিতা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহ ইব্রাহিমকে নির্বাচিত করলেন। এখন যারা হজে যান, হজে যাওয়ার পরে যেই কাবা শরীফের তাওয়াফ করেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের নির্মিত কাবা। এই কাবার কাছে মাকামে ইব্রাহিম আছে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন। হজের মধ্যে উমরার মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে সাই করা লাগে। এই পাহাড়টাও হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হজরতে হাজরা আলাইহিস সালামের নিদর্শন। এই হজে যাওয়ার পরে মানুষ যে জমজমের পানি পান করে, এই পানিটা ইব্রাহিমের সন্তান সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সৃষ্টি হয়েছিল, এটাও এই ইব্রাহিমের ছেলের নিদর্শন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমনি হয়ে গেছে না পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে। মুহতারাম হাজরিন, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এই গড় যখন নির্মাণ করবেন, তখন উনি কাজ শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, তুমি ওই গড়ের পাথরগুলা স্থাপন করো, আর এগুলা তোমাকে কাছে নিয়ে যাওয়ার জন্য তুমি তোমার ছেলেকে সহযোগী হিসাবে নিযুক্ত করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতে করতে একটা পর্যায়ে গিয়া হাতে আর লাগাল পান না। এখন দেখবেন বিল্ডিং বা বড় স্থাপনা যখন বানানো হয়, তখন বাঁশ দিয়ে দাঁড় বানানো হয়, এটার উপর উঠে কাজ করে। আবার আপডেট যেগুলা ওইখানে মেশিন আছে, মেশিনের উপরে নেয়, ওইখানে কাজ করে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি তো আর নাগাল পাইতেছি না, কিভাবে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার খলিল ইব্রাহিম, এই পাথরের মধ্যে তুমি দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন না যে পাথরে দাঁড়াইলে তো আমি আরো 1 ফুট উপরে উঠবো, কিন্তু 1 ফুট উপরে উঠলে তো আমার কাজ হবে না, এটা প্রশ্ন করেন নাই। আল্লাহ বলছেন দাঁড়ানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়াইছেন। যখনই পাথরের উপরে দাঁড়াইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যত উঁচুতে কাজ করবেন, ওই পাথর ততটা উঁচু হয়ে যায়। যখন নিচে নামবেন, তখন পাথরটা নিচে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য লিফট বানিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পাথরটা এখনো মক্কার মধ্যে আছে। যারা বায়তুল্লাহ গেছেন, হাজরে আসওয়াদের পরের কর্নারে যাওয়ার সময় ওইখানে দেখবেন মাতাফ থেকে একটু দূরে ওইখানে গোল করে একটা গ্লাসের বক্স গোল্ডেন কালারের আছে। কখনো যদি আপনি কাবার একদম কাছে তাওয়াফ করেন, তাহলে এটার ভিতরে দিয়া যাবেন। আর কখনো যদি একটু বড় রাউন্ডে তাওয়াফ করেন, তাহলে এই বক্সটা মাঝখানে পড়বে। দেখবেন যারা যদি যান, এটা খেয়াল করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ রেখে দিলেন। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন রেখে দিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাকে সারা পৃথিবীর মানুষের সম্মিলনের কেন্দ্রবিন্দু বানাইছেন। এই পৃথিবীর মধ্যে আরো কোথাও কোনো ধর্মের এত মানুষ একসাথে একত্রিত হয় না, যেটা মক্কাতুল মুকাররমার মধ্যে একত্রিত হয়। আর কোনো জায়গায় হয়?
হজের সময় সারা পৃথিবীর মানুষ এই বায়তুল্লাহকে কেন্দ্র করে যত মানুষ একসাথে একত্রিত হয়, পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ, কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর, কোনো জাতের মানুষ কোথাও এইভাবে একত্রিত হয় না, শুধুমাত্র বায়তুল্লাহকে কেন্দ্রবিন্দু করে একত্রিত হয়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। এই মক্কাকে মাসাবাতাল লিন-নাস, সমস্ত মানুষের সম্মেলন কেন্দ্র হিসাবে আমি বানিয়েছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমে নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে দিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ বায়তুল্লাহর তাওয়াফে যাবে, তাওয়াফ শেষ করেই এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যত মানুষ বায়তুল্লাহর জিয়ারতে যায়, বায়তুল্লাহ জিয়ারত করে যখন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যায়, সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের নিদর্শন। জমজমের পানি, যেই পানি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদ্দেশ্যে পান করা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্য কবুল করে নেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সকল পানি মানুষের তৃপ্তি নিবারণ করে, কিন্তু জমজম এমন একটা পানি যেই পানি মানুষের ক্ষুধাও নিবারণ করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই যে বায়তুল্লাহ, এই বায়তুল্লাহর মধ্যে একটা পাথর আছে, যেই পাথরের নাম হাজরে আসওয়াদ। কি নাম? হাজরে আসওয়াদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালাল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এই পাথরটা কি ছিল? হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান। এই পাথরটা দুধের থেকেও সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম। কিন্তু এই পাথরটা বনি আদমের গুনাহ নিতে নিতে এই পাথরটা কালো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরকে এত ক্ষমতা দান করেছেন, এই পাথরের কাছে যেই যাবে ওই পাথর তার গুনাহকে নিয়ে যায়। মুহতারাম হাজরিন, এই যে হাজরে আসওয়াদের কথা আসায় একটা হৃদয় বিদারক ঘটনা মনে চলে আসলো, একটা মর্মান্তিক ঘটনা মনে হয়ে গেল। ইমাম আত-তাবারি রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব তারিখ আত-তাবারির 8ম খণ্ডের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, যেই ঘটনাটা তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। 1317 হিজরি একজন জালিম শাসক ছিল, যার নাম হচ্ছে আবু তাহের কিরমিতি। কি নাম? আবু তাহের কিরমিতি। এই জালিম শাসকটা দেখলো সারা পৃথিবীর মানুষ বায়তুল্লাহর মধ্যে যায়, সারা পৃথিবীর মানুষ এই হাজরে আসওয়াদকে গিয়ে চুম্বন করতে চায়, এই হাজরে আসওয়াদের কাছে যেতে চায়। এজন্য মক্কাতুল মুকাররমার অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা উন্নতির দিকে চলে গেছে। এই জালিম শাসক মনে করলো, এই হাজরে আসওয়াদ যদি আমি নিয়ে যেতে পারি আমার দেশের মধ্যে, তাহলে মানুষ বায়তুল্লাহর মধ্যে না গিয়ে আমার দেশে চলে আসবে, তার ফলে আমার দেশের অর্থনীতি উন্নতি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। জালিম শাসক আবু তাহের কিরমিতি যখন এই উদ্দেশ্য তার মাথার মধ্যে আসলো, হজের সফরে 1317 হিজরিতে বায়তুল্লাহর মধ্যে যখন হাজিরা তাওয়াফ করতেছেন, হজ পালন করতেছেন, এমন সময় তার বাহিনী নিয়ে বায়তুল্লাহর মধ্যে হামলা চালায়। বায়তুল্লাহর মধ্যে যখন হামলা চালায়, একজন উঠছে মিজাবে রহমতের মধ্যে। বায়তুল্লাহর মধ্যে দেখবেন একটা পানির দেয়া আছে গোল্ডেন কালার, এটা বায়তুল্লাহর ছাদে যখন বৃষ্টি হয় ওইটা দিয়ে পড়ে, এটাকে মিজাবে রহমত বলে। এই মিজাবে রহমতের কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো এই মিজাবে রহমতকে কুলার যখন বায়তুল্লাহর ছাদে উঠছে, এখান থেকে পরেই সে মারা গেছে। কিন্তু এই আবু তাহের কিরমিতি তার বাহিনী নিয়ে হামলা চালাইয়া একটা গোলমাল পাকায়, এবং এমতো অবস্থায় সে হাজরে আসওয়াদ পাথরটা এখান থেকে ভেঙে খুলে নিয়ে চলে যায়।
এই ঘটনায় অনেক হাজিরা মারা গেছেন, অনেক উট মারা গেছে। এই জালিম শাসক এই হাজরে আসওয়াদ পাথর বায়তুল্লাহ থেকে খুলে তার দেশে আহসানিয়ায় বাহরাইনের ওইখানের মধ্যে নিয়ে গেছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় দীর্ঘ কয়েক বৎসর, 20 বৎসরের মতো সময় এই হাজরে আসওয়াদ ছাড়া মানুষ বায়তুল্লাহর হজ করেছেন। কত বড় জালিম শাসক! তো এই যে হাজরে আসওয়াদ পাথর নিয়ে গেছে, এখন নিয়ে যাওয়ার পরে তো দেখা যায় যে মানুষ তো আর এই আহসানিয়ায় যায় না, মানুষ তো হাজরে আসওয়াদ ছাড়াও বায়তুল্লাহর হজ করে। অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরে 20 বৎসর পরে যখন আরবের শেখরা যোগাযোগ করলেন, তখন তারা অফার করলেন যে 30,000 দিনার দান করব, স্বর্ণ মুদ্রা দান করব, তুমি আমাদেরকে হাজরে আসওয়াদ পাথরটা দিয়ে দাও। জালিম তো জালিমই, যখন টাকার লোভ পাইছে তখন বলছে ঠিক আছে আমি দিয়া দেব, তোমরা টাকা নিয়ে আসো। তবে একটা শর্ত আছে। শর্তটা কি? যে আমি আরো অনেকগুলা পাথরের মধ্যে এই হাজরে আসওয়াদ পাথরটা একত্রিত করে দিব। তোমরা এখান থেকে হাজরে আসওয়াদ পাথরটাকে নির্ণয় করে খুঁজে বের করে নিয়ে যাইবা। আরবের উলামা একরাম, মুফতিয়ান একরাম পরামর্শের মধ্যে বসলেন যে আমরা হাজরে আসওয়াদ পাথরকে এতগুলা পাথরের মধ্যে কিভাবে চিনব। আর এই জালিম আবু তাহের কিরমিতি মনে করলো যে এত পাথরের মধ্যে ওনারা হাজরে আসওয়াদও খুঁজে পাইবেন না, অন্য পাথর নিয়ে যাবেন, হাজরে আসওয়াদও আমার থেকে যাবে, লাভের মধ্যে আমি আরো টাকা পেয়ে যাব। নাউজুবিল্লাহ, জালিম তো জালিম। আরবের উলামা একরাম যখন মশওয়ারার মধ্যে বসলেন কিভাবে হাজরে আসওয়াদ চেনা যায়, তখন একজন মুফতি পরামর্শ দিলেন হাজরে আসওয়াদ পাথরটা কোথায় থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাজারাল হাজারিল আসওয়াদ মিনাল জান্নাহ, হাজরে আসওয়াদ এটা জান্নাত থেকে এসেছে। সুতরাং জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে জান্নাত আগুন কখনো স্পর্শ করে না। আগুন হচ্ছে জাহান্নামের জিনিস, আর হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতের জিনিস। সুতরাং সমস্ত পাথরকে আমরা অগ্নির মধ্যে ছেড়ে দিব, আর অগ্নি সমস্ত পাথরকে জ্বালিয়ে ফেলবে। হাজরে আসওয়াদ যেহেতু জান্নাত থেকে এসেছে, জান্নাতের জিনিস কখনো অগ্নি স্পর্শ করে না, সুতরাং হাজরে আসওয়াদ কখনো জ্বলবে না। আমরা হাজরে আসওয়াদগুলি নিয়ে আসব। ঠিক যখন আগুনের মধ্যে সমস্ত পাথর ফেলা হইল, সমস্ত পাথর জ্বলে গেল, সমস্ত পাথর কালো হয়ে গেল জ্বলে, কিন্তু হাজরে আসওয়াদ যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। আরবের শেখরা হাজরে আসওয়াদ নিয়ে আসলেন, নিয়ে এসে আবার বায়তুল্লাহর মধ্যে ওইগুলো স্থাপন করলেন। আল্লাহর শুকর, আমি যতবার বায়তুল্লাহর তাওয়াফে গেছি আল্লাহ আমাকে হাজরে আসওয়াদ স্পর্শ করাইছেন, এবং এটা স্পর্শ করতে গিয়া কোনো শক্তি প্রয়োগ করেছি বা কাউকে কষ্ট দিয়েছি এরকম হয় না। লাস্ট যে সফরে গিয়েছি, প্রথম দিন যখন উমরা করব তখন তো এহরাম অবস্থায়, স্বাভাবিকভাবে চিন্তা করলাম যে এহরাম অবস্থায় উমরা আদায় করে পরে এসে যখন তাওয়াফ করব তখন হাজরে আসওয়াদ স্পর্শ করব। তখন উমরা আদায় করলাম, ঠিক দুপুরের টাইম ছিল। পরে আবার রাত্রে আসলাম, যে রাত্রের সময় এখন বোধহয় একটু ফাঁকা হবে। রাত্রে গিয়া দেখি যে আরো বেশি মানুষ, চলে গেলাম। পরের দিন আসলাম ফজরের সময়, যে ফজর পরে মানুষ কম পাবো, এখন দেখি ফজরের সময় আরো বেশি মানুষ। ওইভাবে 3-4 দিন গেলাম, কিন্তু যখনই যাই যে এত মানুষ, সাহস করার আর সুযোগ হয় না। যেই দিন চলে আসবো মনের মধ্যে আসলো যে যতবার কাবার কাছে আসছি হাজরে আসওয়াদের কাছে গেছে, কারণ এইবার যদি হাজরে আসওয়াদের কাছে না যাই, চুম্বন না করি, না স্পর্শ করি, মনের মধ্যে একটা ব্যথা থাকবে। এজন্য ফজরের নামাজ পড়ে গেলাম, ইহরাম অনেক টাইট করে বাঁধলাম, বেদে তাওয়াফ করা শুরু করলাম। যত তাওয়াফ করি শুধু ভিতরে ঢুকতে 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 হাজরে আসওয়াদের সামনে এত জাম, এখানে গিয়ে আর ঢুকা যায় না। আমি সোজা দাঁড়াই রইলাম, যেখানে যত মানুষ আছে, আফ্রিকার মানুষ এরা অনেক উঁচু, পাকিস্তানের মানুষ, সুদানের মানুষ, বাহরাইনের মানুষ, এরা তো অনেক উঁচু উঁচু, এদের শক্তি অনেক বেশি, মহিলারাও আছে।
আমি বললাম যে আমি ওইভাবে হাত উপরে দিয়া শুধু দাঁড়াই থাকবো। স্রোত তো সবাই হাজরে আসওয়াদে যাইতে চায়, আমি কিছুই করব না, এখানে আমি দাঁড়াইলাম, মানুষের স্রোতে স্রোতে আমি ভিতরে চলে যাব। তো ওইভাবে দাঁড়াইছি আর শুধু দোয়া করতেছি আল্লাহর কাছে। হঠাৎ দেখি মানে এরা এমন ভাবে ধাক্কা ধাক্কি করতেছে, একজনের ধাক্কা একজন ওইদিকে যায়, একজন ওইদিকে যায়। হঠাৎ দেখি আমি একদম হাজরে আসওয়াদের সামনে। আলহামদুলিল্লাহ অনেক সময় নিয়ে হাজরে আসওয়াদ দেখলাম। তো আগে যখন ছবির মধ্যে হাজরে আসওয়াদ দেখতাম মনে করতাম এটা পূর্ণাঙ্গ একটা পাথর এবং পাথরটা উঁচু, কিন্তু স্টিলের ভিতরে জায়গাটা নিচু এবং এটা একটা পাথর না। যখন হাতাইলাম হাতের মধ্যে দেখলাম এই যে ছোট ছোট পাথরের টুকরা এগুলো হাতের মধ্যে লাগতেছে। তো এই কথা এই জন্য বললাম, ওই যে আবু তাহের কিরমিতি হাজরে আসওয়াদ ভেঙে ফেলছিল এবং পরে তা স্থাপন করা হয়েছে, এজন্য টুকরা টুকরা। আপনারা যদি কখনো যান, সুযোগ হয় তখন দেখবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, শুধু বনি আদমের গুনাহ নিতে নিতে এই পাথরটা কুচকুচে কালো হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, আকিমুস সালাহ, আকামাস সালাহ। যাকাতের জন্য নির্দেশ দিয়েছেন, আতুজ যাকাত। কিন্তু সিয়ামের জন্য আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কিন্তু হজের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে লিল্লাহি, আরবি যারা ব্যাকরণ বুঝেন, এইদিকে যাচ্ছি না, এই ব্যাকরণ অনুযায়ী কারো কাছে যদি পাওনা থাকে তাহলে এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। নামাজের বেলায় বলছেন যে নামাজ আদায় করো, যাকাতের বেলায় বলছেন যাকাত প্রদান করো, কিন্তু হজের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন হজ পালন করে এটা বলেন নাই। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তির সামর্থ্য আছে ওই ব্যক্তির জন্য হজ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। অনেকেই মনে করতে পারেন হজের আলোচনা করা হচ্ছে, আমরা তো প্রত্যেকে হজে যেতে পারবো না, সুতরাং হজের আলোচনা শুনে আমাদের কি লাভ? হজের আলোচনা শুনে আমাদের কি লাভ হবে? না না না, হজ হচ্ছে ইসলামের একটি মৌলিক বিধান। হজের বিষয় সম্পর্কে প্রত্যেকের জানা ফরজ এবং হজে যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না। অনেক টাকাওয়ালা দেখেছি যারা কয়েকশো বার হজে যাওয়ার সামর্থ্য রাখে, কিন্তু নাফরমান আল্লাহ তাকে হজের জন্য কবুল করে না। কি বলেন? আমার নিজের দেখা কত শত মানুষ দেখেছি যারা চাইলে কয়েকশো মানুষ সাথে নিয়ে হজে যাইতে পারে। আল্লাহ এত পরিমাণ সম্পদ দিয়েছেন, কিন্তু এই হতভাগাদের কপালে হজ নসিব হয় না। আবার অনেক মানুষ আছে যে দিনে আনলে দিনে খায়, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, আল্লাহ তাকেও হজে নিয়ে যান। তাহলে হজ কিসের বিষয়? মনের আকাঙ্ক্ষার বিষয়। যার মনের মধ্যে যত হজের প্রতি আকাঙ্ক্ষা, দিদারে বাইতুল্লাহর প্রতি আকাঙ্ক্ষা, রসুলের প্রতি যত ভালোবাসা, আল্লাহ তাকে তত বেশি আল্লাহর ঘরে নিয়ে যান। এর একটা আপনাদেরকে বর্ণনা দেয়। একজন রাখাল ছিল, খুব বেশি আগের ঘটনা না, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি যখন হজের সময় বায়তুল্লাহ গেলাম, বায়তুল্লাহ গিয়ে দেখি আমার পরিচিত একটা রাখাল বায়তুল্লাহর তাওয়াফ করতেছে। আমি অবাক হয়ে গেলাম, একজন রাখাল মানুষ সে কিভাবে বায়তুল্লাহ চলে আসলো। আমার কৌতূহল জাগলো। আমি ওই রাখালকে তাওয়াফ শেষে নিয়ে বসলাম,
যে তুমি কিভাবে বায়তুল্লাহ আসছো? রাখাল বলে, হুজুর আমি শুধু বায়তুল্লাহর মধ্যে আসি নাই, আমার স্ত্রীকেও সাথে নিয়ে আসছি। শুধু আমার স্ত্রীকেও নিয়ে আসি নাই, আমার বাবা মাকেও নিয়ে আসছি। না না, শুধু আমার বাবা মাকেও নিয়ে আসি নাই, আমার সন্তানদেরকেও নিয়ে আসছি। ইদ্রিস কান্দলবি রহমতুল্লাহি আলাইহি অবাক হয়ে যান, ওনার চোখগুলি কপালের মধ্যে উঠে যায়। যেই রাখাল একা বায়তুল্লাহ আসার সামর্থ্য রাখে না, ওই রাখাল কিভাবে সারা পরিবার নিয়ে বায়তুল্লাহর মধ্যে চলে আসে? রাখাল ডাক দিয়ে বলে, হুজুর আমার অনেক আকাঙ্ক্ষা বায়তুল্লাহর মধ্যে যাওয়ার, কিন্তু আমার ক্ষমতা নাই। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে বায়তুল্লাহর ছবি দেখি, ওই ছবি দেখে আমি রবের কাছে প্রার্থনা করি, ওগো মালিক তুমি কি আমি গরিবের কপালে শুধু কাপড়ে আঁকা বায়তুল্লাহ দেখাইবা? তুমি কি আমাকে সরাসরি বায়তুল্লাহর দিদার দান করবা না মাওলা? ওইভাবে ওই রাখাল শুধু প্রার্থনা করে, প্রার্থনা করতে করতে হজের সময় চলে আসছে। রাখাল বলে, আমি তো বায়তুল্লাহ যাওয়ার মতো বাড়া আমার কাছে নাই, কিন্তু যেই জায়গা থেকে মানুষ বায়তুল্লাহর মধ্যে যায়, যেই মানুষগুলা বায়তুল্লাহর মধ্যে যায়, ওই মানুষগুলার একটু খেদমত করে চলে আসে। এজন্য রাখাল নিজের বাড়ি থেকে বের হয়ে যে জাহাজের উট ছিল, যেখান থেকে মানুষ বায়তুল্লাহর উদ্দেশ্যে জাহাজ ছাড়ে, ওই জায়গার মধ্যে চলে আসছে। আসার পরে এখানে তো ঢুকার দেওয়া হয় না, এমতো অবস্থায় দেখা যায় একজন কুলি, অর্থাৎ যে মাল জাহাজের মধ্যে তুলে, সে জাহাজের মধ্যে হাজিদের মাল নিয়ে উঠাইতেছে। এমতো অবস্থায় ওই লোকটা হঠাৎ করে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পেয়ে যায়। ওই রাখাল সামনে গিয়ে বলে, ভাই তুমি পায়ের মধ্যে ব্যথা পেয়েছো, আমাকে একটু সুযোগ দাও, আমি হাজিদের মাল সামানাগুলি অন্তত একটু মাথায় করে জাহাজে তুলে দেই। কুলি পায়ের মধ্যে ব্যথা পাইছে, সে দেখলো একজন মানুষ উপকার করতেছে, সে বসলো, আর ওই রাখালটা এখন হাজিদের মাল মাথায় করে জাহাজের মধ্যে উঠে। যখন সমস্ত মাল জাহাজের মধ্যে উঠে গেল, এমতো অবস্থায় ওই রাখাল ছেলেটা ওই লোকের কাছে বলল, ভাই তুমি তো চলে যাবা, একটু কষ্ট করে তোমার যে জ্যাকেট আছে, তুমি যেই কাপড়টা পরে জাহাজে সার্ভিস দাও, ওই কাপড়টা যদি আমাকে দিয়া দিতা, তাহলে আমি একটু হাজিদের খেদমত করার সুযোগ পেয়ে যাইতাম। এখন এই ছেলে মনে করলো, আমি এত কষ্ট করে করে মাল উঠাই, আমার পরিবর্তে যেহেতু লোকটা মাল উঠাইয়া দিছে, সুতরাং তারও উপকার করার প্রয়োজন আছে না নাই? আছে। সুতরাং সে বলল, ঠিক আছে ভাই, তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকারের জন্য জ্যাকেটটা দিয়া দিলাম। তখন ওই রাখাল ওই জ্যাকেট নিয়ে জাহাজের মধ্যে ঢুকে গেল। কোথায় ঢুকছে? জাহাজের মধ্যে। এখন হাজী সাহেবদের খেদমত করে, যেই হাজী সাহেবের যে খেদমতের প্রয়োজন হয় সাথে সাথে দৌড়াইয়া যায়। ওইভাবে হাজীদের খেদমত করতে করতে একটা পর্যায়ে ওই জাহাজটা জেদ্দা পুটের মধ্যে চলে যায়। জেদ্দা পর্যন্ত চলে গেছে, কিন্তু এখন তো কাগজপত্র ছাড়া বের হতে দিবে না, আবার চেকিং এর ব্যবস্থা। সবাই যখন কাগজ দেখাই দেখাই বের হইতেছে, মতো অবস্থায় রাখাল বলে, আমাকে তো বের হতে দিবে না, যেই জাহাজে আসছি ওই জাহাজে করে আবার আমাকে দেশে পাঠাইয়া দিবে। না না, এটা হতে পারে না, বায়তুল্লাহ আমাকে যেতে হবে। সুতরাং সে জাহাজ থেকে লাফ দিয়ে সাগরের মধ্যে পড়ে যায়। সাগরের মধ্যে যখন পড়ে যায়, সাঁতার কাটতে কাটতে একটা এলাকার মধ্যে চলে যায়। ওই এলাকায় যখন হাঁটে, কিছুই চেনে না, রাত্রে গভীর হয়ে গেছে। এমন সময় একটা বাড়ির মধ্যে একটা বাচ্চা শিশুর কান্না শোনা যায়। রাখাল যখন ওই বাচ্চা শিশুর কান্না শুনলো, এখন বাসার মধ্যে ওকে দিয়া তাকাইয়া দেখে ওই বাচ্চাটা তার মায়ের দুধ পান করে না। মায়ের স্তনের মধ্যে দুধ আসে না, দুধ না পাওয়ার কারণে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাটা কান্না করতেছে। ওই বাচ্চার বাবা গরুর কাছে যখন যায় দুধ দোহানোর জন্য, গরু এমন ভাবে লাথি দেয় স্তনের কাছেও যেতে পারে না। এই দৃশ্য দেখে ওই রাখাল ছেলেটা ঘরের মধ্যে নক করলো। নক করার পরে যখন ওই ঘরের মালিক বের হয়ে আসলো, বের হয়ে আসার পরে বলে, এই কাজটা তো আপনার না, এই কাজটা আমার। এই যে গরুর দুধ দহন করেন,
এই কাজটা আপনার কাজ না, এই কাজটা আমার, আমাকে সুযোগ দেন, আমি আপনাকে দুধ দহন করে দেব। ওই বেচারা অসহায় বাচ্চা কান্না করতেছে। একজন লোক যখন বলছে দুধ দহন করে দিবে, সে বাটিটা দিল। এই বাটি হাতে নিয়ে ওই রাখাল বলে, না না, এই বাটির মধ্যে হবে না, আপনি বড় বালতি নিয়ে আসেন। মালিক উঠে বলে, আমি সামান্য দুধ নিতে পারি না, আর তুমি বলো বালতি নিয়ে আসার জন্য। বলে, না, আপনি বুঝবেন না, আজকে বালতি ভরেই আপনাকে দুধ দহন করে দিব, আপনি বালতি নিয়ে আসেন। যখন বালতি নিয়ে আসা হইল, ওই রাখাল ছেলে গরুর স্তন থেকে পুরা বালতি ভরে দুধ দহন করে দিল। এখন বাচ্চাকেও ঠান্ডা, বাড়ির মালিক, বাচ্চার বাবা বেচারাও খুশি। এখন জিজ্ঞাসা করে, যুবক তুমি কোথায় থেকে এসেছো? যুবক ডাক দিয়ে বলে, আমি অনেক দূর থেকে এসেছি, আমার স্বপ্ন হচ্ছে দিদারে বাইতুল্লাহ, কিন্তু আমাকে তো কাগজ ছাড়া বাইতুল্লাহ ঢুকার দিবে না, এজন্য আমি সাগর দিয়ে চলে আসছি। আপনি কি আমাকে একটু সহযোগিতা করবেন? আমাকে বাইতুল্লাহর রাস্তাটা একটু দেখে দিবেন, আমি বাইতুল্লাহর কাছে গিয়ে আমার মালিককে বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তখন ওই লোকটা ডাক দিয়ে বলে, না না, তুমি ওইভাবে বাইতুল্লাহ যেতে পারবা না, কিন্তু তোমাকে আমার বড় পছন্দ হয়েছে, তুমি বড় কাজের লোক, এইরকম কাজের লোক আমার প্রয়োজন আছে, তুমি তোমার দেশের মধ্যে চলে যাও, তোমাকে আমি কাগজ করে বৈধভাবে বাইতুল্লাহর কাছে নিয়ে আসবো। শুধু তোমাকে নিয়ে আসবো না, তোমার পরিবারকেও নিয়ে আসবো, তোমার ফ্যামিলির লোককেও নিয়ে আসবো, তোমাকে আমি বাইতুল্লাহর কাছে বাড়িরও ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। এগুলা কে করায়? আল্লাহ রব্বুল আলামিন। কিসের জন্য করাইছে? ওই লোকটার অনেক টাকা ছিল না, আগ্রহ ছিল? আগ্রহ ছিল। ওই আগ্রহের কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসছেন। আমার মুসলমান ভাইরা, আলোচনা লম্বা হয়ে যাবে, এটা তো বাইতুল্লাহর কথা বললাম। এই বাইতুল্লাহর কাছে গিয়ে যেই মুনাজাত করা হয় আল্লাহ কবুল করে নেন। এই হজ করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি হজ করবে এবং হজের মধ্যে অশ্লীলতা থাকবে না, পাপাচার করবে না, এই হজ থেকে যখন ফিরে আসবে ওই ব্যক্তি এমন পবিত্র হয়ে যায়, যখন সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হয় তার যেমন গুনাহ থাকে না, হাজিরও ওই রকম গুনাহ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ওয়ালাদাতহু উম্মুহু। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরা বাইনাহুমা, যে একটা উমরা থেকে আরেকটা উমরা করলো, বাইনাহুমা কাফফারা, এই মধ্যখানে যত গুনাহ করলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর অর্থাৎ যেই হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় ওই হজের বিনিময় কিছুই হইতে পারে না একমাত্র জান্নাত ছাড়া। হজের বিনিময় আর কিছু না, একমাত্র জান্নাত। যার হজ কবুল হয়ে যায় তার জন্য জান্নাত। এজন্য আমরা যখন হজের জন্য আল্লাহর কাছে চাইব, বলবো আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করবা। কি হজ নসিব করবা? হজ্জে মাবরুর নসিব করবা। এরপরে যারা হজ আদায় করে না টাকা পয়সা থাকার পরে তাদের কি অবস্থা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাদারা আলাইয়া হাজ্জুন ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান আও নাসারানিয়া। যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু সে হজ আদায় করলো না, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, তাতে কিছুই যায় আসে না। কত বড় আফসোসের বিষয়। আল্লাহ রাসূল বলতেছেন, যার উপর হজ ফরজ কিন্তু হজ করলো না, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, কিছুই যায় আসে না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, যার উপর হজ ফরজ হয়েছে এমত অবস্থায় 5 বছর অতিক্রম হয়ে গেছে, 5 বছর চলে গেছে, হজ আদায় করে না,
ফালাহু মাহরুমুন, সে বঞ্চিত, সে হতভাগা, সে কপালপুরা। এত বড় শাস্তি। বলছিলাম মক্কাতুল মুকাররমার কথা, এবার চলে আসি মদিনার মধ্যে। প্রখ্যাত মুহাদ্দিস হযরতে মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতুবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমামউদ্দিন কাসীর রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতুবী বর্ণনা করেন, আমি রাসূলের রওজার মধ্যে দাঁড়িয়েছিলাম। রাসূলের রওজার মধ্যে যখন দাঁড়িয়েছিলাম, এমতো অবস্থায় একজন ইহুদ বেদুইন লোক আসলো, গ্রামের একজন যুবক আসলো। যুবক আসার পরে রাসূলের রওজা জিয়ারত করলো। রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। রাসূলের রওজার মধ্যে দাঁড়িয়ে যখন সালাত এবং সালাম বর্ষিত করলো, এরপরে ওই লোকটা কাবার দিকে ফিরে আল্লাহর কাছে মুনাজাত তুলে দেয়। মুনাজাতের মধ্যে ওই লোকটা বলে, ওগো রাসূল, আপনি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন। কি বলছে? ওগো রাসূল, আপনি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন। রাসূলের কাছে মুনাজাত করে নাই, কারণ রাসূল মুনাজাত কবুল করার ক্ষমতা নাই, কিন্তু রাসূল কি করেন? সুপারিশ করতে পারেন। ও রাসূল, আপনি আমার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমি গুনাহগারকে মাফ করে দেন। এইভাবে যখন কান্না করতে করতে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, প্রার্থনা যখন শেষ হয়ে গেছে, তখন সে একটা কবিতা আবৃত্তি করে, ইয়া খায়রা মান দুফিনাত আলকাউ আযমুহু ফাতাবা মান তিবিহিন্নাল কাউ আকামু নাফসিল ফিদা লিল কবরি আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। কবিতা আবৃত্তি করে ওই লোকটা যখন চলে গেল, মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতুবী উনি বললেন, এমতো অবস্থায় আমার চোখের মধ্যে ঘুম চলে আসলো। আমি যখন ঘুমের মধ্যে গেলাম, এমতো অবস্থায় দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে উপস্থিত হয়ে যান। মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতুবী বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর রাসূল সালামের উত্তর দিয়ে বলেন, হে মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতুবী, যেই লোকটা আমার রওজার সামনে দাঁড়িয়ে সালাম বর্ষিত করে আমার কাছে সুপারিশের জন্য মুনাজাত করেছে, তুমি ওই লোকটার সাথে সাক্ষাৎ করবা এবং ওই লোককে জানাইয়া দিবা আমার আল্লাহ ওই লোককে ক্ষমা করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখে তাহলে সে সত্যি আমাকে স্বপ্নে দেখছে। ফাইন্নাহু ইয়াতামাসসালু লাহু শায়তান, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আল্লাহ রাসূল নগদ স্বপ্নের মধ্যে জানাই দিলেন, আল্লাহ ওই ব্যক্তিকে কি করছেন? ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই লোক আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, ওই লোকের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হজে গিয়ে কেউ যদি বায়তুল্লাহর মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ থেকেও বেশি রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মদিনার মধ্যে যদি গিয়ে কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 1000 থেকে 50,000 পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এজন্য এই মক্কা এবং মদিনায় যাওয়ার জন্য নিয়ত আছে কি নাই? সকালে বলুন, নিয়ত আছে কি নাই? হাত তুলে বলুন, সবাই মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, জোরে বলুন আমিন। যখনই দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাকে হজ্জে মাবরুর দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে